চলুন আজকে আপনাদেরকে আলু পুরি রেসিপি দেখাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রথমে একটা বাটিতে ময়দা নিয়ে নিলাম, তার ভিতরে জিরা দিয়ে দিলাম, রান্নার তেল, ভালোভাবে এটাকে বয়াম করে নেব। তো এরপরে হালকা হালকা পানি দিয়ে মেখে নিব। অতিরিক্ত পানি আগেই দিবেন না, হালকা হালকাভাবে দিয়ে মেখে নেবেন। এই তো ভালোভাবে বয়াম করা হয়ে গেছে। এখন এটাকে একটু রেস্টে রেখে দিয়ে আমি ছোট ছোট পুরির শেপ দিয়ে নিব। আগে যেমন হোক হোক, এর ভিতরে আমি আলু দিয়ে তারপরে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিব। যে হাতে নিয়ে ভালোভাবে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি, যেন ছুটে না যেতে পারে। হ্যাঁ, এরপর যে আমি এটাকে আলতো হাতে বেলে নিব। বেশি চাপ দিবে না, তাহলে কিন্তু বের হয়ে যাবে। যেমন আমার একটু বের হয়ে যাচ্ছিল পাশ থেকে। এরপর ওগুলো আলতো হাতে, এখানে যেহেতু স্পিড দেওয়া তাই দেখাচ্ছে অনেক জোরে বেলতেছি, কিন্তু না, আলতো হাতে এটাকে বেলে নেবেন, তাহলে আর আলুটা বের হয়ে যাবে না। এই তো আমি এক একটা করে বানিয়ে নিচ্ছি আলু পুরি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এই যে আমার বানানো হয়ে গেছে, এ পর্যায়ে ভেজে নেব। একটা কড়াইতে তেল দিয়ে দেবো, তেলটা গরম হলে এর ভিতরে একটা একটা করে পুরি আমি ভেজে নেব ভালোভাবে। দেখতেই পাচ্ছেন পুরিটা কিন্তু ফুলে উঠেছে, একবার দোকানের মতোই। তবে ঘরে বানিয়ে খেলেই আমার মনে হয় যে স্বাস্থ্যসম্মত হয়। তারপরে যেহেতু ঘরের পরিবেশটা ভালো, সবকিছুই ভালো হয়। যে দেখতেই পাচ্ছেন পুরিগুলো কিন্তু খেতেও দারুণ হয়েছিল। এভাবেই আপনারা বিকালের নাস্তায় এই পুরিটাকে বানিয়ে খেতে পারেন, অনেক ভালো লাগবে। আমি এক একটা করে সব ভেজে নিচ্ছি। যে আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে, একটা ভেঙে দেখাচ্ছি কতটা ভিতরে। এই যে দেখতেই পাচ্ছেন ভিতরে একটু কাঁচা নেই, কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকে বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।